নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা চলার পথে এমন অনেক মানুষ দেখি যারা খুব কম কথা বলেন। মানে তারা মুখচোরা বা লাজুক প্রকৃতির। আজকের ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে বা তাদের জন্যই। আমি আমার কিছু সামান্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, যারা কম কথা বলেন, আমরা সেই সমস্ত মানুষকে দেখতে পাই যারা কম কথা বলেন। তাদের এই কম কথা বলার পিছনে কিন্তু কিছু কারণ থাকতেই পারে। হতে পারে তারা বেশি কথা বলতে পছন্দ করেন না। হতে পারে তারা কথা বলার থেকে কথা শুনতে বেশি পছন্দ করেন। হতে পারে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না মানে কোনো একজন ব্যক্তি তার পছন্দ মতন ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে চান না। এক্ষেত্রে কিছু মানুষ হতে পারে ইচ্ছা করেই সেটা করেন। আবার কিছু মানুষ কথা বলতে চান কিন্তু পারেন না। বিষয়টা একটু খুলে বলি। মানে ধরুন, কিছু ব্যক্তি যারা নিজেদের স্ট্যাটাসটা বজায় রাখার চেষ্টা করতে গিয়ে তারা তাদের সমান্তরাল ব্যক্তি বা মানুষের সাথে ছাড়া অন্য কারোর সাথে চট করে আলাপ করতে বা কথা বলতে পছন্দ করেন না। কিন্তু একটা কথা, আমরা তো সামাজিক জীব। তো এই সমস্ত স্ট্যাটাস ইত্যাদি বজায় রাখার চাইতে যদি সকলের সাথে মিলেমিশে চলতে পারি, সেটাই তো ভাল, তাই নাকি? কেননা এরকম হয় যে সেই রাশভারী মানুষটিকে নিয়ে হতে পারে আশপাশের মানুষজন ব্যঙ্গ করে, ঠাট্টা করে বা বিদ্রূপ করে, হাসাহাসি করে, যদিও সেটাও করা ঠিক না। এবারে আসি সেকেন্ড গ্রুপ। কিছু মানুষ থাকেন যারা কথা সত্যিই বলতে চান, অথচ তারা বলতে পারেন না। মানে তারা ভাবেন যে কি বলবো। দেখুন, আমরা যারা ডেলি যাতায়াত করি বিভিন্ন কর্মক্ষেত্রে হোক, যাই হোক, সেক্ষেত্রে আমাদের ট্রেনে, বাসে, ট্রামে, অটোতে, টোটোতে অথবা মেট্রোতে যাতায়াত করতেই হয়। বহু মানুষের সঙ্গে আমরা যাতায়াত করি। প্রয়োজনে অপ্রয়োজনে তাদের সাথে কথা বলতে হয় বৈকি। কিন্তু কিছু মানুষ ভাবেন যে কথাটা শুরু করব কিভাবে। দেখুন, একটা কথা, শুরু করলেই শুরু। এই শুরুটার জন্য খুব সহজ কয়েকটা টেকনিক আছে বা বিষয় আছে। ধরুন, খুব গরম পড়েছে। আপনি বললেন যে বাপরে, আগে খুব প্রচণ্ড গরম, আজকে টেম্পারেচার এত, না জানি সামনের দিনগুলো কি হতে চলেছে, কত গরম নাই পড়বে। কিংবা ধরুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি পাশের ব্যক্তিকে বা আপনার উল্টো দিকে বসে থাকা ব্যক্তিটিকে বললেন যে এত যে বৃষ্টি হচ্ছে, এ তো ছাতাও মানবে না, ট্রেন থেকে বা বাস থেকে নামার পর সম্পূর্ণ ভিজে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাৎক্ষণিক কোনো একটা বিষয় নিয়ে আপনি কথা বলাটা শুরু করুন। এভাবে কিন্তু শুরু করা যায়। এবার দেখুন, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পাশের বা আপনার উল্টো দিকের ব্যক্তিটি কেমন। যদি তিনি শুধুমাত্র হুঁ হাঁ করে উত্তর দেন, তার মানে বুঝে নিতে হবে তিনি কথা বলতে খুব একটা আগ্রহী নন। আদারওয়াইজ এইভাবেই কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনার পাশের ব্যক্তি বা আপনার উল্টো দিকের ব্যক্তিটি কিছু কথা, কিছু উত্তর দেবেন। আর এভাবেই কথাবার্তা এগিয়ে চলবে। এইটা হলো শুরু। আবার একটা ধরুন, খবরের কাগজের কোনো একটা হেডিং, খবরের কাগজের কোনো একটা আলোচ্য বিষয় যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা নিয়েও আপনি শুরু করতে পারেন। তো এভাবে আপনি আপনার আলোচনা চালিয়ে যেতেই পারেন। কিন্তু এমন কিছু বলবেন না যাতে সেই ব্যক্তিটি বিরক্ত বোধ করেন। এবং এইভাবে একদিন হয়তো কোনো গ্রুপের মেম্বার হয়ে যেতে পারেন আপনি। গ্রুপ বলতে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন আমরা ট্রেনে, বাসে আমরা যারা নিত্য যাতায়াত করি, নিত্যযাত্রীদের একটা গ্রুপ তৈরি হয়েই যায়। তো আপনি সেরকম কোনো গ্রুপের মধ্যে নিউ মেম্বার হিসেবে জয়েন করতে পারেন, মানে সেই অর্থে আরকি। শুধুমাত্র কিন্তু যাত্রাপথে নয়, এই বিষয়টা আপনি যেকোনো জায়গায় আপনি সুযোগ পেলে ট্রাই করে দেখতে পারেন। কারণ এভাবে বন্ধুর সংখ্যা কিন্তু বাড়ানোই যায়। একটা কথা, এই পৃথিবীতে আমরা তো একা একা বাঁচতে পারি না বা একা একা চলতে পারি না। সকলের সাহায্য নিয়েই আমাদের চলতে হবে সকলকে নিয়ে। এবার দেখুন, খুব বেশি কথা বা অপ্রয়োজনীয় কথাও বলা উচিত নয়, কারণ তাতে লোকে বিরক্ত হতে পারে। আরেকটা বিষয়, আপনি যখন আপনার বন্ধু-বান্ধব বা পাশের ব্যক্তিদের সঙ্গে কোনো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছেন, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে
সেটা যেন কোনোভাবেই সীমারেখাটা ছাড়িয়ে যায়। কারণ পাবলিক প্লেসে যখন কথা বলছেন, তখন আশপাশের লোকের একটা স্বাভাবিক টেনডেন্সি থাকে আপনার কথা শুনবার। আপনি নিশ্চয়ই আপনার সেই কথাটি সবাইকে শুনতে দিতে চান না, তাই না? কাজেই কথা বলুন, কিন্তু লিমিট রেখে। যাকে যতটুকু বলা ততটুকুই বলুন। কিছু মানুষ আছেন যারা এমনিতে কম কথা বলেন, কিন্তু একবার শুরু করলে অনেক কথা বলতে থাকেন। দেখুন, খুব বেশি কথা বলতে থাকলে কিন্তু আপনার মনোযোগ ক্রমশ কমতে থাকে। আবার খুব কম কথা বললেও সমস্যা সৃষ্টি হয়। কি সমস্যা? একাকিত্ব, হীনমন্যতা ইত্যাদি। তো আমার মনে হয় একটু মাঝামাঝি থাকাটাই ভালো, তাই নয় কি? কারণ কথা বলতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। কথা বলার অভ্যেস করলে আস্তে আস্তে সেটা কাটিয়ে ওঠা সম্ভব। আর এভাবেই কিন্তু শুরুটা করতে হবে। তো আজকের আড্ডা এটুকুই। যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।